আজ আমরা শতকরা চ্যাপ্টারের ৭৩ দাগ থেকে শুরু করব। ঠিক আছে, এখানে কি বলছে? 280 45%, 280 এর 45% প্লাস 450 এর 28%, 28% সমান কত? এটা সহজ অঙ্ক একেবারেই। আমরা যদি লসাগু কাটি, শূন্য শূন্য কাটবে, শূন্য শূন্য কাটবে। ঠিক আছে, 45 দেখো 45/10, আর এই 45/10 দুই জায়গায় আছে, ওটা কমন নিয়ে আমরা সহজ হবে। তার ব্যাপারটা এখানে 28 পড়ে থাকবে, আর এখানেও 28 পড়ে থাকবে, একই জিনিস তোমার হচ্ছে। তাহলে 45/10 ইন্টু 56, তাহলে 5 দিয়ে কাটি, 5 দুগুণে 10, 5 নং 45, আর এদিকে 2 দুগুণে 4, 8 দুগুণে 16, অর্থাৎ 8 নং 72 2, হাতে 7, 9 দুগুণে 18, আর 7 25, 252। বি দাগ। 74, এক্স এর 10% হলো ওয়াই এর 15%-এর 3 গুণ। এক্স এর 10% হলো ওয়াই এর 15%-এর 3 গুণ। ঠিক আছে, তাহলে এক্স ইস টু ওয়াই কত? তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? শূন্য শূন্য কাটবে, তাহলে আমাদের এক্স আর ওয়াই দিয়ে নিয়ে আসছি, তাহলে ভাগ হবে, আমাদের 10 উপরে যাবে, তাই তো নিচে নিয়ে শূন্য কাটতে পারি আমরা। তাহলে ওয়াই কে এদিক ভাগ করে দিই, তাহলে ওদিক কি পড়ে থাকছে? কাবি 5 3 5 15, 5 দুগুণে 10, তাহলে ওদিক পড়ে থাকছে 9/2। therefore x is to y পড়ে থাকছে আমাদের 9:2। ঠিক আছে, বি দাগ। 75 কি বলছে? একটি দ্রব্যের মূল্য 10% কমে যায়, পুরনো মূল্যে ফিরে যেতে হলে মূল্য বৃদ্ধি হতে হবে। 10% কমে গিয়েছে, তাহলে মনে করো প্রথমে আমাদের দাম ছিল 100x। ঠিক আছে, তাহলে দাম কমে 10% হয়ে গেছে, কমে গিয়েছে, তাহলে এখন দাম কত আছে? 90x। তাহলে আবার যদি 100x ফিরে যেতে হয়, তাহলে কত বাড়াতে হবে? তাহলে ধরে নিচ্ছি y% বাড়াতে হবে, তাহলে 90x এর y% বৃদ্ধি করলে কত হবে? 100 প্লাস ওয়াই বাই, মানে আমি ধরে নিচ্ছি y% বাড়াতে হবে এর থেকে আবার, তাহলে আমাদের আবার আগেরটা চলে আসবে 100x। ঠিক আছে, তাহলে x কাটবে, শূন্য কাটবে, তাহলে কত আসছে আমাদের? 100 প্লাস ওয়াই বাই 100 সমান 10/9। ক্লিয়ার? এই 9টা ভাগ করে দিচ্ছি, বা আমরা গুণ করলেও করতে পারতাম, এদিকে একই ব্যাপার। তাহলে কত আসছে? আমি এদেরকে ভাগ করে দিই, 900, বা গুণ করে দিই, 900 প্লাস 9y, আর ওদিকে 1000, তাহলে 9y সমান আসছে 1000 মাইনাস 900, 100 পড়ে থাকবে, দ্যাট ইজ y সমান 100/9। তার মানে 9 11 99 পূর্ণ 1-9, এত পার্সেন্ট বৃদ্ধি করতে হবে। এর দাগ 75-এর 11 পূর্ণ, ও 11 পূর্ণ 1-9 তো, এ দাগ না, ডি দাগ। ঠিক আছে, 76, একটি শহরে মোট জনসংখ্যার 40% অশিক্ষিত এবং 60% গরিব। তাহলে ধরে নিচ্ছি যে মোট জনসংখ্যা হচ্ছে 100x। ঠিক আছে, তাহলে 40% অশিক্ষিত, তার মানে 40x অশিক্ষিত, এটা হচ্ছে অশিক্ষিত 40x। আচ্ছা, 60% গরিব বলছে, তার মানে 60x গরিব, তার ধনী কত হবে? 40x। এবার বলছে ধনীদের মধ্যে 10% অশিক্ষিত, তার মানে 40x এর মধ্যে 10% অশিক্ষিত, তাহলে আমাদের আসছে 4x। তাহলে এর মধ্যে 4x অশিক্ষিত, আর অশিক্ষিত টোটাল কত আছে? 40x। তাহলে ধনীদের মধ্যে 4x আছে, তাহলে বাকি 36x নিশ্চয়ই এখান থেকে হবে। তাহলে
গরিবদের মধ্যে আমাদের চেয়েছে গরিবদের মধ্যে অশিক্ষিত কতজন আছে। তাহলে গরিব আছে 60x, তার মধ্যে অশিক্ষিত কত হতে তাহলে 40 মোট, আর এই 4x ধনিক থেকে আসছে, তাহলে বাকি 36 আসবে এখান থেকে। ঠিক আছে, তাহলে এতজনের মধ্যে এতজন মানে গরিব, এতজনের মধ্যে এতজন অশিক্ষিত, তাহলে ওদের শতকরা হার কত হবে, পার্সেন্টেজ করলাম, এটা কাটবে, শূন্য শূন্য কাটবে, 6 6 36, 60%, 60% বি দাগ। 77। আচ্ছা, বৃত্তের ব্যাসার্ধ 1% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে, ক্ষেত্রফল কত বাড়বে। আচ্ছা, এটাকে আমরা কিন্তু যেহেতু বৃত্তের ব্যাসার্ধ মানে ক্ষেত্রফল কত আছে, পাই আর স্কোয়ার আছে তোমাদের, তার মানে এটা কিন্তু পাই আর ইন্টু আর, এরকম মানে একই জিনিস দুবার আসছে, তাই তো। তাহলে এটাকে আমরা কিন্তু সংক্ষেপে যদি করতে চাই, তাহলে আমরা ওই সূত্রে অ্যাপ্লাই করতে পারি, ওই যে x% বৃদ্ধি আর y% বৃদ্ধি। ঠিক আছে, ওই অর্থাৎ দুটোই এক্স আছে এখানে, অর্থাৎ আর প্লাস আর, এখানে কত বলেছে, এক প্লাস এক হবে, তাহলে 1 + 1 প্লাস 1 ইন্টু 1/100, এত পার্সেন্ট বৃদ্ধি হবে ক্ষেত্রফল। ঠিক আছে, অর্থাৎ 2 + 1/100, এত পার্সেন্ট, অর্থাৎ 200, কত আসছে এটা, 2 + 0.01, এত পার্সেন্ট, দ্যাট ইজ 2.01%, এত পার্সেন্ট বৃদ্ধি হবে ক্ষেত্রফল। আর এটাকে যদি আমরা থিওরি মানে থিওরি অনুযায়ী করি, তাহলে কি হবে, 1% বৃদ্ধি মানে, তাহলে মনে করছি প্রথমে ছিল আমাদের ব্যাসার্ধ ছিল 100, তাহলে পরে কত হবে 101, তাই তো। তাহলে পূর্বে ক্ষেত্রফল, তাহলে পরে ক্ষেত্র কত, পাই ইন্টু 101 স্কোয়ার মাইনাস পাই ইন্টু এটা পূর্বের স্কোয়ার, মানে এটা পূর্বের ক্ষেত্রফল আর এটা পরে ক্ষেত্রফল, বাই পূর্বের ক্ষেত্রফল ইন্টু 100%, আর এটা হচ্ছে আমার থিওরি। এই অনুযায়ী করলেও একই আসবে। তাহলে পাই কমন নিয়ে কেটে যাবে, উপর নিচে একটা 100 কেটে যাবে, আর উপরে তবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পড়ে থাকছে, অর্থাৎ একবার যোগ হবে একবার বিয়োগ হবে, যোগ করলে 201 আর বিয়োগ করলে খালি 1, আর নিচে একটা 100 পড়ে থাকবে ইন্টু পার্সেন্ট, তাহলে 1-এর পরে 2.01%। এটাও করতে পারি আমরা, এইভাবেও করতে পারি, এটা হচ্ছে আমাদের থিওরি অনুযায়ী, আর এটা হচ্ছে আমাদের শর্টকাট। ঠিক আছে, ও তার মানে এটা আমাদের দ্বিধা উত্তর ছিল। ঠিক আছে, 78, পি প্লাস কিউ এর এর 20%, পি মাইনাস কিউ এর 50% যদি হয়, তাহলে পি ইস টু কিউ কত। তাহলে এখানে কত আসছে, এক্স 100 100 কাটবে, 0 0 কাটবে, তাহলে 2p + 2q এদিকে, আর ওদিকে 5p - 5q, এক পাশ নিয়ে আসলে 2p - 5p, আর ওদিকে -5q - 2q হবে, দ্যাট ইজ -3p, আর ওদিকে -7, মাইনাস মাইনাস কাটবে, p/q সমান 7/3 হবে, দেয়ারফর p ইস টু q, এটা চেয়েছে 7:3, ঠিক আছে।